মরুবাসীরা বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি। বলুন, তোমরা বিশ্বাস স্থাপন করনি, বরং বলো আমরা বশ্যতা স্বীকার করেছি। এখনও তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তবে তোমাদের কর্ম বিন্দুমাত্র নিষ্ফল করা হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। সূরা আল হুজুরাতের 14 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বেদুইনদের কিছু কথার জবাব এখানে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে। এর আগের 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আল্লাহর দৃষ্টিতে যারা হচ্ছে তাকওয়াবান তাদের কি গুরুত্ব সেটা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই রাইটিয়াসনেস, এই তাকওয়া হচ্ছে মানুষের একটা ইনার কোয়ালিটি, এবং সেটা সম্পর্কে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এবং যার এই আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, সব কাজে আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহর দৃষ্টিতে তারাই হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। কিন্তু তাকওয়ার জিনিসটা যেহেতু বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেন। এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্টিকুলার একটি ইনসিডেন্টকে উদ্দেশ্য করে বলছেন যে মানুষের যেই ইমান অথবা বিশ্বাস, সেটা হচ্ছে ইনার অ্যাকসেপ্টেন্স অফ হার্ট। এটা হচ্ছে হার্টের অন্তর থেকে আসবে, এবং সেটা যে কেউই এটাকে ক্লেম করতে পারে না। এই পুরো সূরাটার মধ্যে আমরা দেখি যে প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাইটস, যে অধিকার, সেটা বলে দেওয়া হয়েছে, এবং তারপরে বলা হয়েছে কিভাবে তাকে সম্মান দেখাতে হবে। তারপরে আমরা দেখি যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল কি রাইট রয়েছে, কালেকটিভ কি রাইট রয়েছে, কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট করতে হবে সোশ্যাল লাইফে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং শেষের দিকে এসে এখন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা থিম নিয়ে কথা বলছেন, যদিও এই থিমটা আগের থিমের সাথে পুরোপুরি রিলেটেড। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের গুড ডিড, এবং সেই গুড ডিডের ভিত্তি হচ্ছে তার ঈমান। সো যার হচ্ছে সিনসিয়ার বিলিফ থাকবে অন্তরে, এবং যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তার জন্যই রয়েছে সমস্ত পুরস্কার। সো এই ফান্ডামেন্টাল যে কনসেপ্টগুলো, সেগুলো মেনটেন করার পরে, সেগুলো উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে একজন ঈমানদারের ঈমান তাকে উঁচু লেভেলে নিয়ে যায়, এবং ঈমান বলতে আসলে কি বোঝায় সেটা আমরা পরবর্তী আয়াতগুলোতে জানব। সো এই কোয়ালিটির মাধ্যমে আসলে মানুষকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি অন্যদের থেকে, যে কে ঈমানদার এবং কে ঈমানদার না। এবং এখানেও আমরা দেখি যে অন্তরের মধ্যেই সেটার স্থান পাওয়া যায়, এবং অন্তর যখন ঈমানের আলোকে আলোকিত হয়, তখন তার কাজের মধ্যেও সেটা প্রকাশ পায়। সো ঈমানের গুরুত্বটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে, সেটা আমরা সংক্ষেপে একটু আলোচনা করছি। বলা হয়েছে যে এটা বনু আসাদ গোত্রকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তাফসীরকারগণ অবশ্য আরও কয়েকটা গোত্রের কথা বলেছেন, যেমন হচ্ছে মুজাইনা, জোহাইনা, আসলাম, আশজা, গিফার। এই ট্রাইবাল যে গ্রুপগুলো ছিল, তার মধ্যে বনু আসাদ বিন খুজাইমা হচ্ছে পার্টিকুলারলি এই ঘটনার কেন্দ্রবিন্দু। এখানে বলা হয়েছে যে একবার কিছু লোক, সেই বনু আসাদ গোত্রের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এমন একটা সময়ে যখন সেখানে খুব খরা চলছিল, যে দুর্ভিক্ষের মতো চলছিল, এবং তাদের তখন অর্থ সম্পদের যেই ক্রাইসিস সেটা চলছিল, খাবারের ক্রাইসিস সেটা চলছিল। এবং তারা তখন এমন একটা সময় ছিল তখন, যে মক্কা বিজয়ের পরপর যে সমস্ত মানুষ তখন কি হচ্ছিল, যে ইসলামের পথে আসছিল, কারণ তারা দেখতে পাচ্ছে যে ইসলামই হচ্ছে একটা বিজয়ী শক্তি, এবং ইসলাম চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এখন
নিজের সুবিধার্থেই তারা ইসলামকে বুঝুক বা না বুঝুক ইসলামকে অ্যাকসেপ্ট করে নিচ্ছিল। তো তারা হচ্ছে সে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যে ফিনান্সিয়াল হেল্প অথবা তখনকার যে সোসাইটিতে তাদের অবস্থানটাকে মজবুত করার জন্য তারা ইসলাম কবুল করেছে। এবং ইসলাম কবুল করার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলো কিছু দাবি নিয়ে। এবং যদিও তারা ইসলাম কবুল করেছে কিন্তু ইসলামের সঠিক শিক্ষা তাদের মধ্যে প্রবেশ করে নাই, যেটা আমরা দেখি যে যদিও জাহেলি যুগে থেকেও মক্কা এবং মদিনাতে যারা ইসলাম কবুল করেছিল আগে, তাদের মধ্যে একটা চেঞ্জ এসেছিল ইসলাম কবুল করার পরে। কিন্তু তারা যেহেতু ইসলামকে জেনে বুঝে কবুল করে নাই, ইসলামের বাহ্যিক যে এফেক্ট বা এটার ইনফ্লুয়েন্স দেখে তারা ইসলাম কবুল করেছিল, তখন পর্যন্ত ইসলামিক ম্যানার অথবা ইসলাম যেভাবে তাদেরকে চেঞ্জ করার কথা সেই চেঞ্জটা তাদের মধ্যে আসে নাই। এবং তারা যখন মদিনায় আসলো দেখা গেল যে মদিনার চারপাশ তারা ময়লা আবর্জনা ফেলে সেখানে দূষিত করছে পরিবেশকে। তো এখান থেকে তাদের যে ম্যানারিজম সেটা সম্পর্কে আমরা দেখতে পারি যে তাদের কাজ অথবা চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এবং তারা কি করলো, প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিল সেখানে। সো সব জায়গায় একটা ক্রাইসিস সৃষ্টি করতে থাকলো। এবং তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বলতে লাগলো যে তারা ইসলাম কবুল করেছে, যদিও তাদের ইসলাম বা ইমান কতটুকু তাদের মনের মধ্যে গেঁথেছে সে ব্যাপারে সন্দেহ ছিল। সেকেন্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে তারা দাবি করছিল যে আমরা ইসলাম কবুল করেছি, সো আমরা ইমান এনেছি, সো আমরা অন্য মুমিনদের মতোই, সো আমাদেরকেও হচ্ছে আপনার যে সাদকা ফান্ড আছে সেই সাদাকা ফান্ড থেকে আমাদেরকে সহায়তা দেন। এবং তাদের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা থেকে এটাই বোঝা যাচ্ছিল যে তারা যে ইসলাম কবুল করেছে অথবা ইমানের পথে এসেছে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য একটা ফেভার ছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এসে বলল যে আমরা ইসলাম কবুল করেছি কোনো ধরনের কনফ্লিক্ট ছাড়া। অন্যরা যখন আপনার সাথে যুদ্ধ করেছে আমরা তখন আপনার সাথে যুদ্ধ করি নাই বা আপনার সাথে মারামারিতে লিপ্ত হই নাই দীর্ঘ একটা সময়। এখন আমরা ইসলাম কবুল করেছি, সুতরাং আপনার এখন আমাদেরকে সে ধরনের গুরুত্ব দেওয়া উচিত বা সেভাবে আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন তারা এভাবে চাপ দিল, এবং তাদের চাপ দেওয়ার মেইন উদ্দেশ্যই ছিল কিছু আর্থিক সাহায্য লাভ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা দূর করতে সহায়তা করেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের ইসলাম কবুল করার উদ্দেশ্যই ছিল কিছু ম্যাটেরিয়ালিস্টিক গেইন, যে দুনিয়াবি কিছু স্বার্থের জন্য সেখানে তারা ইসলামকে গ্রহণ করেছিল। কারণ আমরা জানি সূরা আন-নাসরে বলা হয়েছে যে দলে দলে লোক তখন ইসলামের পথে আসা শুরু করলো, কারণ তারা দেখলো যে যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে এবং সবার সামনে কাবা ঘর ছিল অনেক সম্মানিত একটা জায়গা, সেই কাবা ঘর যখন মুসলমানদের দখলে চলে আসলো তখন তাদের মধ্যে আর কোনো দ্বিধা থাকলো না যে এই ইসলামই হচ্ছে এখন টিকে যাবে। তো এখানে তাদের ম্যাটেরিয়ালিস্টিক গেইনের জন্যই তারা মূলত ইসলামের পথে এসেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওপেনলি বলে দিয়েছেন। তো তারা কি বলেছে আমরা দেখি যে আল্লাহ বলছেন এখানে ক্বালাতিল আরাবু আমান্না, যে কিছু আরব আসলো, কিছু বেদুইন লোক আসলো, এসে তারা বলতে থাকলো যে আমরা ইমান এনেছি, আমান্না, যে আমরা ইমান এনেছি, আমরা বিশ্বাস করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেন, কুল, আপনি বলুন যে লাম তুমিনুনা, লাম তুমিনু, তোমরা ইমান আনো নাই, তোমরা বিশ্বাস করো নাই, ওয়ালাকিন্না কুলু আসলামনা, কিন্তু তার বদলে তোমরা বলো যে আমরা সাবমিট করেছি, আমরা বশ্যতা স্বীকার করেছি। তো সুবহানাল্লাহ, এই আয়াতটা থেকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন ইমান অথবা ইসলামের কথা বলি, এই দুইটা জিনিস আমাদের কাছে একই রকম মনে হয়। ইমান এবং ইসলাম পাশাপাশি, যারা ইমান এনেছে তারা ইসলামের পথে এসেছে, বা যারা ইসলামের পথে এসেছে তারাই মুমিন হয়েছে, এই জিনিসটা আমাদের কাছে মনে হয় যে না সমার্থক শব্দ। মূলত ইমান এবং ইসলাম বলতে একই জিনিস, কাছাকাছি জিনিসই বোঝানো হয়ে থাকে। এবং যখন ইমান শব্দটি ইউজ করা হয় তখন ইসলামকেও সেখানে ইনক্লুড করা হয়, আবার যখন ইসলাম শব্দটি ইউজ করা হয় তখন ইমানকে সেখানে ইনক্লুড করা হয়। কিন্তু যখন ইমান এবং ইসলামকে পাশাপাশি ইউজ করা হয় তখন বুঝতে হবে যে দুইটার মধ্যে কিছুটা হলেও ডিফারেন্স রয়েছে, এবং সেই ডিফারেন্সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এখানে আমাদেরকে দেখাচ্ছেন যে তাদেরকে বলার জন্য বলেছেন যে তারা যখন বলেছে আমরা ঈমান এনেছি, আল্লাহ তখন সেটা অস্বীকার করেছেন। আল্লাহ বলছেন যে বলো তোমরা ঈমান আনো নাই, বরং বলো যে আমরা আনুগত্য স্বীকার করেছি। সো এখান থেকে আমরা দেখি যে দুইটা জিনিসের মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং এই যে কথার টোনটা থেকেই আমরা বুঝতে পারি যে দুইটার মধ্যে একটা হচ্ছে যে ঈমান আনা, যেটা সেই ঈমান আনাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার। এটা অনেক বেশি কিছু আমাদের কাছ থেকে দাবি করে। আর আমরা যদি ইসলামের কথা শুনি তাহলে সেটা থেকে আমরা বুঝতে পারি যে তাদেরকে বলতে বলা হয়েছে যে ইসলাম না, যে আমরা সাবমিট করেছি, ইসলামের পথে এসেছি। সো এটা অনেকটা সুপারফিশিয়াল একটা জব, এটা রিয়েল অথবা টোটাল জব বলা যায় না, যে একজন মুমিন হিসাবে যে কাজগুলো চিন্তা করা যায় কমপ্লিটলি সেটা বুঝায় না ইসলাম দিয়ে। সো এখান থেকে আমরা দেখছি যে ঈমান বলতে অনেক ডিপ কিছু একটা বুঝাচ্ছে, আর ইসলাম বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অনেকটা বাহ্যিক একটা অ্যাক্টিভিটি বোঝানো হচ্ছে এখানে। যেমন একটা হাদিসের মধ্যে আমরা দেখি আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু দিচ্ছিলেন এবং কিছু লোককে দিলেন এবং তার মধ্যে একজনকে দিলেন না। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অমুককে দিয়েছেন কিন্তু ওকে কিছুই দেন নাই, বরং সেও তো একজন বিলিভার, সেও তো একজন ঈমানদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আও মুসলিম, যে বলো যে সে একজন মুসলিম। সাদ রাদিয়াল্লাহু আনহু ৩ বার একই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ৩ বার একই উত্তর দিলেন তাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কাউকে কিছু জিনিস দিতে পারি, আবার কাউকে কিছু নাও দিতে পারি, বরং যাকে কিছু দেওয়া হচ্ছে না সে আমার কাছে যাকে দেওয়া হচ্ছে তার চেয়ে অনেক বেশি প্রিয় হতে পারে। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দিচ্ছেন তাদেরকে ঈমানদার মনে করে দিচ্ছেন, আর যাকে দিচ্ছেন না তাকে মুসলিম মনে করে দিচ্ছেন না। তার মানে হচ্ছে যে যে মুসলিম সে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি প্রিয় যাদেরকে ঈমানদার বলা হচ্ছে তাদের চেয়েও। এখান থেকে আমরা একটা ডিস্টিংশন বুঝতে পারছি যে সম্মানের ক্যাটাগরির একটা ডিস্টিংশন অবশ্যই রয়েছে। তাহলে কিভাবে এই গ্রেডিংটা হচ্ছে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিস্টিংশনটা এখানে করছেন, সেটা বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা হচ্ছে ঈমানদার তাদেরকে সম্মানিত করেছেন, যারা হচ্ছে ঈমানদার তাদেরকে প্রশংসিত করা হয়েছে এখানে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি যারা হচ্ছে যারা হচ্ছে মুসলিম তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেভার বেশি দেখা যাচ্ছে। সূরা তুরে বলা হয়েছে যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষের সাথে মিলিত করে দিব এবং তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। এটার পরের অংশটা যেটা বলা হয়েছে যে এই যে বলা হলো যে তোমরা বলো যে আমি ঈমান এনেছি সেটা বলো না, বরং বলো আমি ইসলাম অ্যাকসেপ্ট করেছি। তারপরে বলা হচ্ছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানি ফি কুলুবিকুম, তাদের অন্তরে ঈমান বিন্দুমাত্র প্রবেশ করে নাই। এবং তার ফলাফল হিসাবে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে কিন্তু তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করা হবে না। লা ইয়ালতিকুম মিন আমালিকুম, সেম কথাই এখানে বলা হচ্ছে যে তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করা হবে না। তাহলে টোটাল যে জিনিসটা আমরা এখানে দেখছি যে ঈমান এবং ইসলামের মধ্যে ডিফারেন্স রয়েছে আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা হচ্ছে মুসলিম তারা হচ্ছে বেশি পছন্দনীয়, তাদের গ্রেডিংটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পছন্দনীয়। সো এখন আমরা তাহলে একটু বুঝার চেষ্টা করি যে ঈমান এবং ইসলামের এই যে পার্থক্য, অথবা ঈমান এবং ইসলামের অর্থ কি বোঝানো হয়েছে এবং কিভাবে আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে রয়েছে, তিনি বলছেন যে নিশ্চিতভাবেই কারো ঈমান হচ্ছে তার মধ্য থেকে ক্ষীণ হয়ে আসবে, যেমন একটা শার্ট বা জামা কাপড়ের কথা বলা হয়েছে, একটা
একটা কাপড় পরতে পরতে সেই কাপড়টা নরম হয়ে আসে, সেরকমভাবে একজনের ইমানও মানে দুর্বল হয়ে আসতে পারে। সো আস্ক আল্লাহ, যে আল্লাহর কাছে তোমরা চাও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে তোমাদের ইমানকে বৃদ্ধি করে দেন। তাহলে এখানে আমরা দেখছি যে ইমান এমন কোনো জিনিস না যেটা একই লেভেলে থাকবে। ইমানের লেভেল উঠানামা করে, এবং আমরা যদি সেই ইমানকে রিনিউ না করি, ইমানের ফুড আমরা ঠিক মতো না দেই আমাদের হার্টে, তাহলে কি হবে, সেটা একটা পুরানো জামা কাপড়ের মতোই দুর্বল হয়ে পড়বে। সো আল্লাহর কাছে আমাদেরকে এই ফেথ রিনিউ করার জন্য, ইমানকে মজবুত করার জন্য, আমাদের অন্তরকে আলোকিত করার জন্য দোয়া করতে হবে। তার মানে এখানে দেখছি যে ইমানের একটা উঠানামার স্টেজ আছে। ইমান কোন এমন জিনিস না যে আমি একবার মুমিন হয়ে গেলাম, সেই ইমানের লেভেল সবসময় উঁচু লেভেলে থাকবে।